ওকে, তো গুড মর্নিং সবাইকে, আবার একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে গিয়ে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে আবার ব্ল্যাক ডেও হচ্ছে, সেটাও ভ্যালেন্টাইন্স ডে। আমি তো বেরোই না, তার কারণ বুঝতেই পারছো, অগত্যা। পরেরটা বললেন না, ক্রমশ প্রকাশ্য নেই, এটা আপাতত জেনে রাখো, ঠিক আছে? তো বেসিক্যালি একজন সিঙ্গেল পার্সনের ভ্যালেন্টাইন্স ডে বা যা, আমি তো মানে হই না, কি বলবো, এ তো নেই আর মেনে কি হবে। তো বেসিক্যালি কী হয়, নর্মাল ডের মতনই যায়, কিন্তু যে ব্ল্যাক ডে সেটা তো আমাদের মাথায় রাখতে হয়। সেজন্য আজকে কলেজ আমাদের ছুটি ছিল, পড়ার ওইখানেও যাইনি, স্যারের আজকে শরীর খারাপ। লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো আমার কী কী আমি অ্যাজ এঁকেছি, আমার জীবনে কী কী আমি ড্রয়িং করেছি, ড্রয়িং শিখতাম, কীরকম শিখতাম, তার আমি একটা কিছুটা ঝলক দেখিয়েছি, ঠিক আছে? তো বেসিক্যালি আজকে সন্ধ্যে 7টা আমার মনে হয় এখন শুরু হয়ে গেছে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, ঠিক আছে? জিও হটস্টারে সেটাই দেখবো। সেই জন্য তার আগে প্রথমত আমাকে এখানে আমাকে নেট দিতে হবে, যেহেতু আমি এখন রেকর্ডিং করছি, যেন নেট দিইনি। তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো নেট আমার দেওয়া নেই, নেট দিয়ে রাখিনি আমি, ঠিক আছে? তো এখন আমি কাজ করছিলাম, এখনো পর্যন্ত এই কাজটা হয়েই গেছে। দেখো একটা স্কেল আঁকছিলাম আমি, যে একটা পড়াশোনাই করছিলাম। তো ভাবলাম আজকে ভিডিওটা শ্যুট করি। ভ্যালেন্টাইন্স ডে বললে বাড়িতে খাওয়া দাওয়া আছে, কারণ আমার নেই তো কী হয়েছে, আমার মা বাবার যেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পালন করা হচ্ছে, সেটা সেই জন্য বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? বেসিক্যালি তো আমি নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখাই, ঠিক আছে? তারপরে একেবারে নেক্সট, তারপরে দেখানো হচ্ছে কি হবে কি বৃত্তান্ত। আগে আমাদের নিচে যাই, এখানে দেখাচ্ছি মা কি বানাচ্ছে। আজকে এখানে বাড়িতে আজকে মা এখানে পোলাও বানাচ্ছে, এখানে যে পোলাও রান্না হচ্ছে, আর এখানে ও চিংড়ি মালাইকারি হয়েছে, চিংড়ি মালাইকারি হচ্ছে বাবা না, এখানে চিংড়ির রোহিতের গলা চিংড়ির মালাইকারি হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ হয়েছে, দেখো দেখো। বললাম একদিন জন্মদিনও ভুল করেছে, সেই জন্য আমি বললাম এটা ছেলে ওর বাবা। চিংড়ির মালাইকারি দেখো কতটা টেম্পটিং লাগছে দেখতে। এখন আমাদের এখানে পোলাও হচ্ছে, আর কিছু হচ্ছে না তোমার? ধোকা ফোকা এই যে ও ধোকা করছে তো, ও টেক্সট আছে দেখি। হ্যাঁ কি এটা নরমাল যেরকম হয় নাকি না অন্য নরমাল? এরকম করে ওই যে বললাম না চিংড়ি সে নিয়েছিলাম মালাইকারি, একটু ধোকা আর পোলাও আজকে আমি ওটা খাচ্ছি, চিংড়ি মালাইকারি যাবি। পোলাওটা হয়ে গেছে প্রায়, রান্না বান্না হয়ে গেছে। দিদিকে ডাকতে পারলাম, ওইবি ডাকছে, 7:30 বাজছে, প্রায় রান্না কমপ্লিট। খাওয়ার সময় দেখাবো কি হয়, আবার তো দেখি কি করি, সেরকম তো আছে কিছু দেখানোর নেই। নর্মাল শর্ট ভিডিও হচ্ছে আজকে, নর্মাল প্লেন ব্লগ। দেখতে থাকো ভিডিওতে, স্টে টিউন, দেখতে থাকো কি হয়। আচ্ছা, তো এখন বেসিক্যালি যে হোয়াটসঅ্যাপ খুলে একটা বই এগো ভাবছিলাম, জকের ধন, ঠিক আছে? বাংলা বই, ঠিক আছে? অনেক কনজিউরিংও ছিল, একটা ভাবছিলাম ভূতের বই দেখবো, হরর কনজিউরিং ছিল, বাট দেখলাম যে তোমরা অনেকে দেখেছো কিনা দেখো এই জিনিসটা। জকের ধন দেখেছো কিনা? 2017-এর ফিল্ম, 1 ঘন্টা 41 মিনিটের বাংলা, টাইপ অফ মিস্ট্রি, অ্যাডভেঞ্চার, অ্যাকশন, ট্রেজার হান্ট, এই টাইপের মুভি। কারা এই সমস্ত এইরকম ধরনের মুভি কারা দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো এই সমস্ত ভিডিও এই সমস্ত মুভি দেখতে খুবই ভালো লাগে। তো এই মুভিটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখবে। এবং এরপরে একটা যেটা আছে আমাদের কি জানো, সাগরদ্বীপের জকের ধন সামধাও একটা কি জানো এর পরের পার্ট রয়েছে, তো ওটা তোমরা দেখবে, ওটাও পরে দেখবে, এটা দেখার পরে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এটা দেখি। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, এইটা তোমরা দেখবে অবশ্যই, সাগরদ্বীপের জকের ধন, এটা তোমরা অবশ্যই দেখবে। তো এখন আমি এটা যেটা হচ্ছে, এখন যেটা মেন, যেটা ফার্স্ট পার্ট, সেটা আমি দেখি। এখন জোরে করি, এত আসতে লাগছে কেন? F11
দেখি মুভিটা এনজয় করি, দেন দেখি কি হয়। সেজন্য ব্লগে থাকো, দেখতে থাকো কি হয়। মুভিটা এখন দেখিয়ে দেখো চলছে। আগের ভিডিওটা রেকর্ড হয়নি গাইস, কি বলবো, আমি লিটারালি পুরো বকে গেলাম, পুরো ভিডিও রেকর্ডই হলো না। আচ্ছা, তো বলতে চাই ভিডিওটা আপাতত এইটুখানি, বাট অ্যাজ আ লাস্টে আমি কথা বলবো কি, লাস্টটুকুন, যে প্লিজ তোমরা ভিডিওটাগুলোকে সাপোর্ট করো। তার কারণ কি, অ্যাজ আ সামনে আমার একটা নিউ প্রজেক্ট আসছে, যেরকম সাধনবাবু সন্দেহ আমি এনেছিলাম, সেরকম অ্যাজ আ বাংলা ক্রিয়েশনে আমি বলবো কেউ তোমরা তো মুভি এখনকার দিনে বা বেঙ্গলিতে দেখো, আমাদের দেবদার অনেক ভালো ভালো মুভি আসছে, নতুন ধরনের অনেক অ্যাডভেঞ্চারাস মুভি আসছে। মিটিং মাসি এসেছিলো, অনেক বছরই হয়ে গেছে ওটা। বা আমাদের অ্যাডভেঞ্চারাস বলো, থ্রিলার, যে সমস্ত মুভি, কিন্তু বাট অ্যাজ আ শর্ট স্টোরিতে আমরা যে কী বলবো, আমরা এই সমস্ত যারা মানুষরা আছি তারা হচ্ছে আমরাও ফিল্মে কাজ করতে চাই, বাট অ্যাজ আ করতে পারি না। কিন্তু আমি সেটা এনেছি যে অ্যাজ আ ফ্রিডম, যে ফ্রিডম যে সমস্ত অ্যাক্টার্সরা রয়েছে, যেমন এই কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমরা অবশ্যই শুনেছো, যে অরিজিৎ সিং আর প্লেব্যাক গাইবে না, কারোর কোনো মুভিতে গান গাইবে না, সে নিজের ফ্রিডম মিউজিশিয়ান হবে, ফ্রিডম অ্যাজ আ সিঙ্গার হবে, ফ্রিডম আর্টিস্ট। সেরকমই সবাই ফ্রিডম আর্টিস্ট হতে চায়, সেই জন্যই আমি এই প্ল্যাটফর্মটা এনেছি। তো বেসিক্যালি ব্লগটা অ্যাজ আ মেমোরি ক্রিয়েশন, বাট অ্যাজ আ এই তোমরা আগেও বলেছি, এর মধ্যে অ্যাজ এ এন্টারটেনমেন্ট পারপাস শর্ট ভিডিও, শর্ট ফিল্ম আসবে। তো সেরকমই সাধারণত সন্দেহ এসেছিলো। এবারও একটা নতুন ভিডিও শর্ট ফিল্ম আসবে খুব তাড়াতাড়ি। স্ক্রিপ্ট লেখা ডান, স্ক্রিপ্ট লেখা শেষ হয়ে গেছে। কেন আমি এই ভিডিওটাকে নিয়ে বেশি, বা শর্ট ফিল্মটাকে নিয়ে বেশি এক্সাইটেড, তার কারণ আগের যে ভিডিওটা ছিল সেটা ছিল হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা। সত্যজিৎ রায় হচ্ছে আমাদের খুবই প্রিয় এবং লেখক, ঠিক আছে, লেখক ছিলেন, এবং উনি খুব ভালো, প্রথম যারা জানো না, অ্যাজ আ ফার্স্ট ডিরেক্টর অফ দি ফিল্ম ইন্ডাস্ট্রি ছিলেন, ঠিক আছে, এবং বাঙালির খুবই প্রিয় এবং গর্বের জন্য বলা হয়, ঠিক আছে। তো সত্যজিৎ রায় খুবই একজন, তাকে নিয়ে আর বলার আলাদা করে কিছু নেই, সে হচ্ছে যে জিনিয়াস। তো তারই একটা ছোট্ট একটা গল্প থেকে আমি নিয়ে কাজ করেছিলাম, আমাদের অনেকের পছন্দ হয়েছে, ভালো ফিডব্যাক এসেছে। আমি বলবো আরও ভিডিওটাকে, আমাদের যে চ্যানেলটাকে আছে, গ্রো করাও এই 2 মাসের মধ্যে। তার কারণ কি, আমার লেখা অ্যাজ আ বেস্ট অফ দি লাইন স্টোরি আসছে, ঠিক আছে, আমার লেখা অ্যাজ আ বেস্ট অফ দি স্টোরিটা আমার, ঠিক আছে, স্টোরিটা আমার মানে কি, আমার আমার মানে আমি লিখেছি গল্পটাকে। তারপরে কি, আমি যেমন যে সমস্ত অ্যাক্টাররা, যেমন যারা যারা সব বন্ধুরা আমার কাজ করবে, তাদের অনুযায়ী তারা ঠিকঠাক করে সেই ডায়লগগুলো অ্যাজ আ বলতে পারবে না, সেই অনুযায়ী ডায়লগগুলোকে সাজানো হয়েছে বন্ধুদের সাথে বসেই, মানে যারা যারা কাজ করবে। তো আমাকে অ্যাজ আ কী বলবো, মেন রাইটার বলতে পারো, কো রাইটারকে আমি দেখিয়ে দেবো কে রয়েছে, যে বেশিরভাগ করেছে, এবং সে অবশ্যই সে ফিল্মের মধ্যে থাকবে অ্যাজ আ, আমি পরে বলছি না, ফিল্মের মধ্যে থাকবে, আমি একটুখানি বলছি, ফিল্মে আমি নাম এখন এক্সপোজ করব না, কারণ 2 মাস বাকি আমাদের, খালি অনলি বলতে প্রি প্রোডাকশন বলতে স্ক্রিপ্ট লেখাটাই জাস্ট হয়েছে। 2 মাস পর, কেন আমি 2 মাস পরে কাজ করব, তার কারণ তোমরা অবশ্যই জানো যে আমি বিএসসি অনার্স, ঠিক আছে, বিএসসি অনার্স মানে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি। তো এই জন্য আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি অনুযায়ী সেম মানে আমাদের পরীক্ষার ডেট লঞ্চ হয়েছে, কয়েকদিন আগে নোটিশ বেরিয়েছে, ফর্ম ফিল আপ আছে সামনে। আর সেই জন্য আমি রিস্ক নিতে চাইছি না, এখন করবো না, এবং অনেকেরই প্রবলেম রয়েছে, আমার বন্ধু দেরও কাজ রয়েছে, ঠিক আছে, মানে ওরাও পড়াশোনা যেহেতু করে, ঠিক আছে, সবাই একদম ফ্রি হয়ে, টেনশন ফ্রি হয়ে কাজ করলে শর্ট ফিল্মটা একদম ভালো দাঁড়াবে, সোজা ভাষায় বলতে গেলে। তো আমি এইটাই রিকোয়েস্ট রাখবো সবাইকে, যারা যারা এই 2 মাসের মধ্যে আমার ব্লগগুলোকে দেখবে, আমি রোজই বলবো প্লিজ তোমরা ভিডিওগুলোকে একটুখানি রিচ দাও, মানে দাও, শেয়ার করো, লোকদের দেখো, ভিডিওর ওয়াচ টাইম বাড়াও, প্লিজ স্কিপ করো না ভিডিওগুলোকে। তাহলে কী হবে, ইউটিউব আমাদের রিকমেন্ডেশনে ফেলবে, এবং রিকমেন্ডেশনে ফেললে বেশি কিছু হবে না, লোকেদের কাছে পৌঁছাবে, ঠিক আছে। আমার তো মেন অ্যাজ তো আমি বলবো একটা ক্রিয়েশন, শর্ট মানে শর্ট ফিল্ম ক্রিয়েশন, এটা হচ্ছে বেসিক্যালি এন্টারটেনমেন্ট পারপাস। আমিও এর মধ্যে ট্রাভেল ব্লগ দেবো, তোমরা এর মধ্যে এন্টারটেনমেন্ট পাবে ফুল। হ্যাঁ, হতে পারে আমি যখন ব্লগ দিতে পারি, যে হয়তো মনে হতে পারে সবারই একটুখানি অ্যাজ আ বোরিং টাইপ অফ দ্যাট, আচ্ছা কী দেখাবো বলো তোমাদেরকে, আমি অ্যাজ আ আমি স্টুডেন্ট লাইফে কী দেখাবো, এটাই হচ্ছে মেন রিয়ালিটি, আমার কিচ্ছু করার নেই। আমি যেরকম আমি সেরকমই তো দেখাবো, আমি তো দেখাতে পারি না যে স্টুডেন্ট হয়ে আমি আচ্ছা রোজ আমি রেস্টুরেন্টে বা কোথাও আমি ঘুরতে যাচ্ছি,
ঠিক আছে, যেটা হয় না সেটা হয় না, সোজা ভাষায় বলতে গেলে এটাই হচ্ছে আমার লাইফ। আমার এই যে দেখো, দেখে নাও, এটাই হচ্ছে আমার লাইফ এই ঘরের মধ্যে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার লাইফ, আমি এরকম করেই থাকি বেসিক্যালি। তো আমি যে শর্ট ফিল্মটা নিয়ে কাজ করব সামনে, প্লিজ তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো অনেক অনেক মানে বেশি করে, যেন লোকেদের কাছে পৌঁছায়। কারণ নেক্সট শর্ট ফিল্মটা যেটা আসছে সেটা আমি বলবো, এটা যদি প্রপার ভালোভাবে শুটিং হয়, পোস্ট প্রোডাকশনটাও যদি ভালো হয়, যেটা পোস্ট প্রোডাকশনটা আমিই করছি বেসিক্যালি, প্রি প্রোডাকশনটা আমি করছি, মানে অ্যাক্টার্সগুলো খালি ইয়ের মতন কাজ করবে ব্যাস কারণ এডিটিং সব আমি করব, ক্যামেরাও আমি করছি, স্ক্রিপ্টটা বলতে গেলে প্রায় বেস লাইন স্টোরি আমি লিখেছি, ঠিক আছে, যে সমস্ত ছিল পাশে যে ডায়লগ বানাতে ভালোভাবে, যে যে সমস্ত জিনিসগুলো হয় না প্রপার সিনিং করে, ওই যে ব্যাপারটা, ওটা হচ্ছে আমার একটা বন্ধু রয়েছে, সেও অ্যাক্টিংয়ে কাজ করে, আমি আগেও বললাম। তো এইটা আমার অনেক কাছের, এরকম মুভি আরও অনেক আসবে, সেটা তোমরা আরও পরে দেখতে পাবে। তো এটাই বলবো যে একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারকে প্লিজ সাপোর্ট করো, যদি ভবিষ্যতে হয়, আমি এটা হিন্দিতেই বলছি, ठीक है। अगर फ्यूचर में पॉसिबल होगा तो मैं हिंदी में भी शॉर्ट फिल्म्स लाऊंगा आपके लिए, आप लोगों के लिए, क्योंकि हिंदी कम्युनिटी की बहुत वास्ट ऑफ कम्युनिटी है, हिंदी कम्युनिटी का यूट्यूब क्रिएशन, तो बहुत लोग देखेंगे। तो मुझे पता है कि बंगाली में जो लोग हैं वो भी हिंदी देखते हैं, बट एज अ बंगाली क्रिएशन के क्रिएटर के लिए एज अ बंगाली शॉर्ट फिल्म भी लाऊंगा, और हिंदी क्रिएटर के लिए हिंदी शॉर्ट फिल्म भी लाऊंगा। तो अभी तक लिए ভিডিও এটুখানি, ঠিক আছে, আমরা বাংলায় ফিরে এলাম। তো এখনকার জন্য ভিডিও এটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, গাইস, বাই বাই।